এই শহরের রেল স্টেশনে একটা ভিখারি থাকতো। ও সামনে আসা যাওয়া রেলগাড়ি থেকে ভিক চেয়ে নিজের পেট চালাতো। একদিন যখন ভিক চাইছিল তখন সুটবুট পরা একজন ব্যক্তিকে দেখতে পায়। ও ভেবেছিল ওই লোকটি অনেক বড় লোক হবে, এর থেকে ভিক্ষা চাইলে নিশ্চয়ই আমাকে অনেক ভালো টাকা দেবে। ও ওই লম্বা লোকটির থেকে ভিক চাইতে শুরু করল। ওই লম্বা লোকটি ভিখারিটিকে দেখে বলল, তুমি সবসময় সবার থেকে চাও, কাউকে কি কিছু দিয়েছ? ভিখারিটা বলল, স্যার, আমি একজন ভিখারি, সবসময় লোকেদের থেকে চাই। আমার কি কোনো অকাত আছে যে আমি কাউকে কিছু দিতে পারবো? লম্বা ব্যক্তিটি বলল, যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমারও কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন বিজনেসম্যান, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু থাকে আমাকে দেবার মতন, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো। এটুকু বলার পর সে ব্যক্তিটি ট্রেন করে চলে যায়। এখানে ভিখারিটি তার বলা কথাগুলো ভাবতে শুরু করল। ওই লম্বা ব্যক্তিটির কথাগুলো ভিখারিটির মনে আটকে গেল। হয়তো আমি ভিক্ষা করে বেশি টাকা পাই না, কারণ ওর বদলে আমি কাউকে কিছু দিতে পারি না বলে। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেবার যোগ্যও নয়। কিন্তু আর কতদিন লোককে কিছু না দিয়ে শুধুমাত্র চেয়ে যাব তাদের থেকে? অনেক ভাবার পর সেই ভিখারিটি সিদ্ধান্ত নেয় যে যদি কোনো ব্যক্তি ওকে ভিক দেয় তাহলে ওকে সত্যি কিছু দেবে। কিন্তু তার মনে এখন এই প্রশ্নটা ঘুরছে, সে নিজেই তো ভিখারি, ভিকের বদলে লোকেদেরকে কি দেবে? এই কথা ভাবতে ভাবতে 2 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর পায়নি। তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল, ওর নজর কিছু ফুলের ওপর গিয়ে পড়ল। সেগুলি স্টেশনের আশেপাশে ফুটে উঠেছিল। সে ভাবল, কেননা ভিকের বদলে আমি লোকেদের ফুল দেব। ওর কাছে এই বিচারটা ঠিক মনে হয়েছিল। ও সেখান থেকে কিছু ফুল তুলে নিল। এখন ট্রেনে ভিক চাইতে শুরু করল। এখন যদি কেউ তাকে ভিক দেয় তার বদলে সে তাকে ফুল দেয়। ওই ফুলগুলো খুশি হয়ে লোকেরা নিজেদের কাছে রেখে দিত। এখন ভিখারিটি রোজ ফুল তোলে আর ভিকের বদলে ফুলগুলো লোকেদেরকে দিত। কিছুদিন পর সে বুঝতে পারল যে আগের থেকে এখন লোক বেশি টাকা বা বেশি ভিক দেয়। সে স্টেশনের সব ফুলগুলো তুলে নিয়ে আসত। যতক্ষণ ওর কাছে ফুল থাকতো লোকেরা ওকে ভিক দিত। কিন্তু ফুল যখন দিতে দিতে শেষ হয়ে যেত তখন কেউ আর তাকে ভিক দিত না। এবং প্রতিদিন ঠিক একই ঘটনা ঘটতে থাকলো। একদিন যখন ও ভিক চাইছিল তখন ও দেখে সে লম্বা ব্যক্তিটি ট্রেনে বসে আছে, যার তারে ভিকের বদলে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছে। তখন ও তাড়াতাড়ি ওই ব্যক্তিটির কাছে পৌঁছে যায়। ভিক চাইতে চাইতে বলে, স্যার, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে। আপনি ভিক দিলে আমি আপনাকে ফুল দেব। লম্বা ব্যক্তিটি ভিক রূপে কিছু টাকা দেয় আর ভিখারিটিকে বলে, বাহ, এ তো বেশ ভালো কথা, আজ তুমিও আমার মতন একজন বিজনেসম্যান হয়ে গিয়েছো। এটুকু বলে ওই লম্বা ব্যক্তিটি তার স্টেশনে নেমে পড়ে। কিন্তু এই লম্বা ব্যক্তির কথাটি আবার ভিখারিটির মনে আটকে গিয়েছিল। ও বারবার ওই লম্বা ব্যক্তিটির কথাটি ভাবতে থাকে আর অনেক খুশি হতে থাকে। ওর চোখগুলো এখন চকচক করতে লাগলো। ওর মনে হতে লাগলো যে ওর হাত এখন সফলতার চাবির দিকে এগিয়ে যাচ্ছে, যার সাহায্যে ও তার জীবনের বদলে দিতে পারে। তখনই ও ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে জোরে জোরে চেঁচাইয়ে বলতে লাগলো, আমি ভিখারি নয়, আমি একজন বিজনেসম্যান, আমিও বড়লোক হতে পারি। লোকেরা ওকে দেখে মনে করছিল যে ভিখারিটি হয়তো পাগল হয়ে গিয়েছে। পরের দিন থেকে ওই ভিখারিটিকে ওই স্টেশনে আর কখনো কেউ দেখতে পায়নি। কিন্তু 6 মাস পর ওই একই স্টেশনে 2 সুটবুট পরা ব্যক্তি যাত্রা করছে। যখন ওরা দুইজনকে দেখে তাদের মধ্যে একজন অন্যজনের সঙ্গে হাত মেলায় আর বলে, কি আপনি আমাকে চিনতে পেরেছেন?
দ্বিতীয় ব্যক্তি বলে, না, কারণ আমার মতে আমরা হয়তো প্রথমবার দেখা হচ্ছে। প্রথম ব্যক্তিটি বলে, না, আপনি মনে করুন আমরা তৃতীয়বার দেখা হচ্ছে, আমাদের প্রথমবার নয়। দ্বিতীয় ব্যক্তিটি বলে, আমার মনে নেই, তবে আমাদের কবে 2বার দেখা হয়েছিল? এখন প্রথম ব্যক্তিটি হাসে এবং বলে, আমাদের প্রথম 2বার দেখা এই স্টেশনেই হয়েছিল। আমি ওই ভিখারিটা যাকে আপনি প্রথমবারে বলেছিলেন জীবনে কি করতে হবে, আর দ্বিতীয়বারে বলেছিলেন আমি কে। দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর বলে, আচ্ছা, তুমি সেই ভিখারিটা না, আমি যাকে একবার ভিখ দিতে মানা করেছিলাম আর দ্বিতীয়বার তোমার থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজকে তুমি এই সুটবুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি ওই ভিখারিটাই, কিন্তু আজকে আমি অনেক বড় ফুলের বিজনেসম্যান হয়ে গিয়েছি আর এই বিজনেসের কাজের সূত্রে অন্য দেশে যাত্রা করছি। কিছুক্ষণ থামবার পর সে আবার বলে, আপনি প্রথমবার দেখায় আমাকে প্রকৃতির নিয়ম বলেছিলেন, যার মানে তখনই আমরা কিছু পাই যখন আমরা কিছু দিই। লেনদেনের এই নিয়মটা বাস্তবে কাজ করে যায়। আমি এটা ভালোভাবে অনুভব করেছি, কিন্তু সবসময় আমি নিজেকে ভিখারি বলতাম, এর থেকে উপরে কোনোদিনই ভাবিনি। আর যখন আপনি আমাকে দ্বিতীয়বার দেখা হতে বললেন যে আমি একজন বিজনেসম্যান হয়ে গিয়েছি, আর আমি তখন বুঝতে পারলাম বাস্তবে আমি একজন ভিখারি নয়, বিজনেসম্যান হয়ে গিয়েছি। আমি বুঝতে পেরেছি লোক আমাকে এত ভিখ দিচ্ছিল কেন, কারণ ওরা ভিখ দেয়নি, ওরা ফুলের মূল্য দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্তা দামে ফুল কোথায় পাবে। আমি লোকের চোখে একজন ছোট ব্যবসাদার ছিলাম, কিন্তু আমি আমার নিজের চোখে একজন ভিখারি ছিলাম। আপনার বলার পর জানতে পারলাম আমি একজন বিজনেসম্যান। আমি ফুল বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে অনেক ফুল কিনে একজন বিজনেসম্যান হয়ে গিয়েছি। এখানকার লোক ফুল অনেক ভালোবাসে আর তার ভালো লাগায় আমাকে একজন সফল বিজনেসম্যান তৈরি করেছিল। 2 বিজনেসম্যান অনেক খুশি ছিল। দুজন একসাথে স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে নিজেদের ব্যবসার ব্যাপারে কথা বলতে বলতে যে যার পথে চলে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। গল্পের লম্বা ব্যক্তিটি গিভ অ্যান্ড টেক নিয়মটা ভালো করেই জানত। পৃথিবীর বড় বড় বিজনেসম্যান এই নিয়ম অনুসরণ করে সফল হয়েছে, আর ওই ফর্মুলাটাই ও ভিখারিটাকে বলেছিল। ভিখারি এই প্রকৃতির নিয়মকে মেনে নিয়েছিল, আর এর প্রভাব ওর জীবনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ও ভাবনা চিন্তা বদলায় আর ওর জীবন বদলে যায়। এই গল্পটা আমাদের বলে, যদি আমরা আমাদের মাইন্ডসেট বদলে দিই সব কিছু পাওয়া যেতে পারে। যদি আমরা নিজেদের ছোট ছোট ভাবতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থেকে যাব। বড় হওয়ার জন্যে আমাদের বড় মাইন্ডসেট বদলাতে হবে আর নিজেদের ব্যাপারে বড় মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। সংক্ষিপ্ত সার হলো এই গল্পের এই যে সফলতা আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করে। নিজের সেলফ কনফিডেন্টকে জাগিয়ে তুলুন, নিজের ভাবনা চিন্তাকে বড় করুন, আর দেখবে কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছে যাবে।